সম্মেলনে আগত বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিগণকে সকলকে আমার শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। আজকের সম্মেলনের শুরু থেকে অদ্যাবধি কিছু ভুল ত্রুটি আমার কাছে পরিলক্ষিত হয়েছে, যেগুলো আপনাদের দেওয়া দায়িত্বপ্রাপ্ত সভাপতি হিসাবে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। আগামী দিনে যেই সভাপতির দায়িত্ব নিন না কেন, তাকে আপনারা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং আগামী দিনে যাতে এই সংগঠন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন যাতে সমস্ত রাজ্যব্যাপী ব্যাপ্তি পেতে পারে এবং পরিকল্পিতভাবে পরিচালিত হতে পারে, সে ব্যাপারে আপনাদের মতামত এবং তার প্রতি যে ভবিষ্যতা সেটা যেন আপনাদের বজায় থাকে, এই আশা রেখে আমি সংগঠন সম্পর্কে দু চার কথা আপনাদেরকে বলছি। কারণ দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন, বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত জিনিসেরই সার কথা একটাই, যে সারা পশ্চিমবঙ্গব্যাপী অন্ততপক্ষে কম বেশি 10,000 সার্ভেয়ার কাজ করছে। এই 10,000 সার্ভেয়ারের মধ্যে আমার এখানে উপস্থিত আছে কম বেশি 5 থেকে 600। যারা এখানে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই কিন্তু দায়িত্বপূর্ণ, মানে আমিন পেশাতে যেমন দায়িত্বপূর্ণ, ঠিক সেই রকম সংগঠনের প্রতিও দায়িত্বপূর্ণ বলে আমি মনে করি। এই দায়িত্ববদ্ধতা কেমন করে আমরা পালন করতে পারবো এবং আরও বেশি বেশি করে সমস্ত আমিনদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো, সেই বিষয়টাই আমি আপনাদের কাছে আলোকপাত করতে চাইছি। কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন, তৎসত্ত্বেও আমি একবার ঝালিয়ে দিতে চাইছি যে গিভ অ্যান্ড টেক পলিসিতে দুনিয়া চলে। আপনারা সকলেই জানেন যে সৌরজগতের মধ্যে একটা অংশ হলো পৃথিবী। এই পৃথিবী সূর্যকে টানে, সূর্য পৃথিবীকে টানে, যার কারণে একটা নির্দিষ্ট সহাবস্থানের মধ্যে অবস্থান করে। যদি একা সূর্য পৃথিবীকে টানতো তাহলে পরে পৃথিবীটা সূর্যের কাছে চলে যেত। আবার পৃথিবী যদি সূর্যকে টানতে আরম্ভ করতো শুধু এককভাবে, তাহলে পৃথিবী ছিটকে চলে যেত। কিন্তু একে অপরের প্রতি মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে বলি আমাদের পৃথিবী ঘূর্ণায়মান অবস্থায় আজও বিরাজমান। তাহলে পরে শুধুমাত্র কারোর ওপর দোষ চাপিয়ে দিলে হবে না। আমার কি দায়িত্ব আছে, আমার কি কর্মপদ্ধতি আছে, তা আমাকে আমার নিজ গুণেই বুঝতে হবে। তো 2000 আমার বীরভূম জেলাতে 14 সাল থেকে সংগঠনটা চলছে। আজকে এখানে 20-21টি জেলা হাজির রয়েছে। আমার বীরভূম জেলার সংগঠন যেভাবে চলে সেইভাবে মনে হয় না যেন, মানে আমি তো সমস্ত জেলাগুলোতেই যাই, তো মনে হয় না যেন সেই পরিপ্রেক্ষিতে অন্যান্য জেলাগুলো চলে। কারণ হচ্ছে যে বীরভূম জেলায় 19টা ব্লক আছে। বীরভূম জেলায় 19টা ব্লকের 80% আমিন আমার ইউনিয়নের মধ্যে সংগঠিত। তাদের জন্য আমার যদি কোনো কর্মরত আমিন মারা যায়, তাহলে পরে আমার ইউনিয়ন সংগঠন থেকে, জেলা ইউনিয়ন সংগঠন থেকে আমার 10,000 টাকা করে তাকে দেওয়া হয়। আমার ইউনিয়নে যদি কোনো সার্ভেয়ার অসুস্থ হয়, তাকে আমার ইউনিয়ন থেকে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। এছাড়া ম্যাপের আদান প্রদান, পরিচিতি, আমাদের নির্দিষ্ট রেট চার্ট বা নিজেদের মধ্যে 6 ইঞ্চি 9 ইঞ্চি 1 ফুটের যে সমস্ত বিভাগ, সেগুলোকে তো আমরা অনেক আগেই মেরে ফেলেছি। আমার আমিন সার্ভেয়ারদের ছেলে মেয়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে, তাদেরকে উৎসাহিত করার জন্যে আমার জেলা ইউনিয়ন থেকে তাদেরকে সাম্মানিক এবং তাদেরকে একটা করে মানপত্র দেওয়া হয়। এই বিষয়গুলো অন্য কোনো জেলাতে আছে বলে আমার মনে হয় না। তাহলে বীরভূম জেলাতে রয়েছে, তাহলে বীরভূম জেলাতে যদি থেকে থাকে, তাহলে পরে অন্য জেলাতে কেন থাকবে না? তাহলে অন্য জেলাকেও আমার সেই জায়গাতে নিয়ে যেতে হবে। দীর্ঘ 10 বছর আমি বীরভূম জেলা সম্পাদকের দায়িত্বে ছিলাম। আমি গত 25 জানুয়ারি 25 আমি সম্পাদকের দায়িত্ব ছেড়ে দিয়েছি, যেহেতু আপনারা আমাকে এই সভাপতির দায়িত্বটা পালন করতে দিয়েছে। তো সেই কারণে অন্যান্য জেলাগুলোও যাতে এইভাবে এগিয়ে আসে, তাহলে একটা জেলা যদি এরকম একটা সিস্টেমকে চালু করতে পারে, তাহলে পরে রাজ্য কেন পারবে না? এটা একটা আমাদের নিজস্ব বিষয়। অপর দিক দিয়ে আমি জেলা সংগঠন করে যা দেখেছি, ডিএম এবং সভাধিপতির সঙ্গে বারবার বসে তারা আমাকে বলেছে যে না, আপনাদের যে সমস্ত দাবি দেওয়া, আমিন কাউন্সিল তৈরি করা, সুনির্দিষ্ট ম্যাপ সাপ্লাই দেওয়া, 50 টাকার ম্যাপ দেওয়া, এই সমস্ত বিভিন্ন যে দাবি দেওয়া, এগুলো সমস্তটা হচ্ছে পলিসি মেকারের ব্যাপার।
অর্থাৎ সেই পলিসি মেক কিন্তু আমার জেলা করতে পারে না, পলিসি মেক করে বিধানসভা অথবা লোকসভা। অর্থাৎ বিধানসভাকে ভাবান আপনাদের আইন কানুন পরিবর্তন করুন, তখন আমরা এগুলোকে করতে পারবো। আপনারা আমাকে ডেপুটেশন আকারে দিচ্ছেন, আমি এটাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিতে পারবো, আপনাদের কাজের কাজ কিছু হবে না। তখন থেকে আমরা 2021-22 থেকে আমরা হুগলির সঙ্গে, অর্থাৎ তখন বেচারাম মান্না মহাশয় ছিলেন আমাদের শ্রমমন্ত্রী, এবং হুগলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বীরভূম এবং হুগলি এক এক করে বিভিন্ন জেলাতে ছুটে গিয়ে বিভিন্ন প্রান্তে, কারণ আপনারা সকলেই জানেন যে কোথাও এলাকা ভিত্তিক, কোথাও ব্লক ভিত্তিক, কোথাও জেলা ভিত্তিক সংগঠন কিন্তু আছে, কিন্তু সেই সংগঠনটা নামমাত্র সংগঠন। বিভিন্ন জায়গায় কোথাও সোসাইটি অ্যাক্টে, কোথাও বা ট্রেড ইউনিয়ন অ্যাক্টে জেলা সংগঠন সংগঠিত হয়ে আছে, কিন্তু তার বাস্তবায়িত ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তার কার্যকারিতা যথেষ্ট কম। তাই আজকে রাজ্য সংগঠন তৈরি করা হয়েছে এবং সেই সংগঠন ট্রেড ইউনিয়ন অ্যাক্টে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, যার নাম্বার হচ্ছে 29,676। তো এই পরিপ্রেক্ষিতে এখানেও আমাদের বীরভূমের আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি মহাশয়, আমাদের এমপি আমাদের অসিত মাল মহাশয়, আমাদের মন্ত্রী মলয় ঘটক মহাশয়, আমাদের হুগলির এমএলএ রামেন্দ্র সিংহ রায় মহাশয়, বেচারাম মান্না সাহেব, এরাও আমাদেরকে সর্বোত্তভাবে সাহায্য করেছে, যার কারণে আমরা রেজিস্ট্রেশনটাকে পেতে পেরেছি অরাজনৈতিকভাবে। তো এখন রেজিস্ট্রেশন যখন আমরা পেয়েছি, তখন আমাদের আমিনদের জন্য সারা রাজ্যব্যাপী সুযোগ সুবিধাগুলো আমাদের সরকারের কাছে দরবার করতে হবে, এবং দরবার করতে হবে বললে হবে না। বিষয়টা হচ্ছে আপনাদের প্রচেষ্টা কতখানি, আপনারা কি চাইছেন, আপনারা কতখানি এগিয়ে আসতে পারছেন, কেমন করে ম্যাক্সিমাম আমিনকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারছেন, সেটা হচ্ছে আপনাদের বিষয়বস্তু। যত বেশি বেশি করে আপনারা দেখাতে পারবেন যে আমরা সংগঠিত আছি, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি করতে হবে, এটা আমাদের ন্যায়সঙ্গত দাবি, তবে সরকার ভাববে। আপনারা তো জানেন যে ছাগলের 3 নম্বর থার্ড কিডস অফ ভোট, যে 3 নম্বর ছানা সে চিৎকার করে দুধ পায় না। তাহলে সেই পরিলক্ষিতে গিয়ে আমাদের সংগঠনের সাথে যে কাজগুলোকে আমাদের করতে হবে, সংগঠনের মধ্যে যারা আছেন, আমি মনে করি যারা আজকে এখানে উপস্থিত আছেন, তারা অবশ্যই যেমন আমিন পেশার সঙ্গে সততা নিরপেক্ষতার সঙ্গে কাজ করে থাকেন, ঠিক সেই রকম সংগঠনের সাথেও আপনারা সেইভাবে কাজ করবেন আশা রাখি, এবং সেই মনোভাব আছে বলেই আপনারা আজকে বিভিন্ন প্রান্ত থেকে, কুচবিহার থেকে, মালদা থেকে, দিনাজপুর থেকে, পুরুলিয়া থেকে, নদিয়া থেকে, মেদিনীপুর থেকে, হাওড়া থেকে আজকে এখানে ছুটে এসেছেন। তো শুধু ছুটে এলেই হবে না একটা দিনের জন্য, আপনার দ্বারা যেটুকু করণীয় পরবর্তী দিনে কাজ আছে সেই কাজ কিন্তু করতে হবে। সংগঠন করতে গেলে পরে কে সভাপতি, কে সম্পাদক, কে রাজ্য কমিটির মেম্বার, কে ভাইস প্রেসিডেন্ট, কে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই সমস্ত দেখার আমার দরকার নাই। আমরা সকলেই কর্মী, সকলেই আমরা সমান। যে যা পদে আছে সে সেরকম দায়িত্ব পালন করবে অবশ্যই, কিন্তু আমরা সকলেই কর্মী, আমাদের সকলকে সমস্ত কাজের জন্য ছুটে যেতে হবে। সংগঠনের কাজ করতে গেলে পরে কখনোই দ্বিচারিতা করা চলবে না। সামনে পিছনে, অর্থাৎ আমরা সকলেই এক। এখানে আমাদের যেমন বলছে আমাদের নির্দিষ্টভাবে কোনো দল নেই, কিন্তু আমরা সরকার পক্ষে থেকে কাজ করব, সরকারের সঙ্গে লড়াই করে আমরা কাজ করব না, সরকারের পক্ষে থেকে কাজ করব। অর্থাৎ সংগঠনের মধ্যে কোনো দ্বিচারিতা চলবে না, কথার সঙ্গে কাজের খুব বেশি গরমিল হলে চলবে না। আমি যা বলছি তা কিন্তু আমাকে বাস্তবে করে দেখানোর চেষ্টা করতে হবে। ব্যতিক্রম ঘটতে পারে, কিন্তু আমি বলছি একরকম, আমার অন্তর বা ভিতর বলছে আরেক রকম, এরকমটা করা চলবে না। এইরকম গরমিল যদি হয়ে থাকে, বিশেষ করে পদাধিকারী ব্যক্তিদের, তাহলে পরে তাদেরকে নিজের দায়িত্বেই পদ ছেড়ে দিতে হবে। সে সদস্য পদেই থাকুক, আর রাজ্য কমিটিতেই থাকুক, আর জেলা কমিটিতেই থাকুক, আর ব্লক কমিটিতেই থাকুক। সংগঠনে সর্বদা গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে হবে। সাময়িকভাবে সংগঠনের স্বার্থে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত প্রয়োজন ক্ষেত্রে আমাদের পরিবর্তন হতে পারে বা ঘটতে পারে। তার জন্য খুব বেশি চেঁচামেচি বা উচ্ছৃঙ্খলতা করলে চলবে না। উচ্চতর কমিটির কোনো হঠাৎ করে কিছু ডিসিশন নিতে হলে পরে, পরিবর্তন করতে হলে পরে ফোন কনফারেন্সের মাধ্যমে তার সিদ্ধান্ত নিতে হবে, এবং সেটা রাজ্য সংগঠনের সেই সিদ্ধান্তগুলি জেলাগুলি এবং জেলার সিদ্ধান্তকে ব্লককে মেনে চলতে হবে।
অনুরূপভাবে ব্লকের সিদ্ধান্ত জেলাকে বিবেচনা করতে হবে, জেলার সিদ্ধান্ত রাজ্যকে বিবেচনা করতে হবে। সকল সদস্যকে আমাদের যে গঠনতন্ত্র আছে, প্রত্যেকটি সদস্যকে গঠনতন্ত্র জানতে হবে। রাজ্য কমিটির মাধ্যমে জেলা কমিটি, জেলা কমিটির মাধ্যমে ব্লক কমিটি তথা সাধারণ সদস্যদেরকে। যদি কারো গঠনতন্ত্র জানা না থাকে, গঠনতন্ত্র যদি আমাদের কিছু সংযোজন বিয়োজন করতে হয়, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন। গঠনতন্ত্র যদি জানা না থাকে, অবশ্যই আপনারা জেনে নেবেন। জেলার সিদ্ধান্ত রাজ্যকে বিবেচনা করতে হবে। সকল সদস্যকে গঠনতন্ত্র মেনে চলতে হবে। ক্ষুদ্র স্বার্থ অক্ষুণ্ণ রাখতে গিয়ে বৃহত্তর স্বার্থে ব্যাঘাত ঘটানো চলবে না। আমার ব্যক্তি স্বার্থ, আমার ব্যক্তি ইচ্ছাকে পরিস্ফুট করতে গিয়ে বা কোনো এলাকার কাজ, কোনো ব্লকের কাজকে মাথায় রাখতে গিয়ে গোটা রাজ্যের কাজকে ক্ষতি করা চলবে না। প্রত্যেকের পদমর্যাদা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। আমরা যে যা পদে থাকবো, যে প্রেসিডেন্ট, যে সেক্রেটারি, যে ভাইস প্রেসিডেন্ট, যে ট্রেজারার, তাকে কিন্তু সেই দায়িত্ব পালন করতে হবে এবং যারা সাধারণ সদস্য তাদেরকেও সেই দায়িত্ব পালন করতে হবে। পদমর্যাদা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। ত্যাগ ও সহনশীলতার মাধ্যমে সংগঠনে থাকতে হবে। রেখে গেলে চলবে না। ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল, অর্থাৎ সেই ভুল ত্রুটি কিভাবে সংশোধন করা যাবে সেটাকে দেখতে হবে। এবং ভুল ত্রুটি ঘটলে পরে প্রত্যেকেরই ভুল ত্রুটি কিন্তু বিবেচনাধীন, যে কতখানি ভুল, কিভাবে তাকে সংশোধন করা যাবে সেটা বিবেচনা করে তাকে সংশোধিত হওয়ার সময় দিতে হবে। রাজ্যের সমস্ত আমিনকে সঠিক দিশা দেখিয়ে এক ছাতার তলায় আনতে হবে। সেটা আপনার, আমার, আপনাদের সকলের কাজ। এই কাজের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। কারণ আজকেই আমার জানা আছে আরেকটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পুরুলিয়া জেলায়। তাহলে সেখানেও কিছু আমিন আছে। তাহলে কোথায় মত পার্থক্য, কিসের মত পার্থক্য, কি চাইছে তারা, আমরাই বা কি চাইছি? তাহলে নিশ্চয়ই কোথাও কিছু একটা গরমিল আছে। তাহলে আমিনের যদি বিশ্বস্ততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, ন্যায় নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা, আমার রাজনৈতিক নিরপেক্ষতা যদি থেকে থাকে, তাহলে কেন দ্বন্দ্ব বিতর্ক থাকবে? যদিও হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক সেরকম ভাবে আমার 100 ভাগের মধ্যে 100 ভাগই আসবে না। কিন্তু আমি চাইবো যে আমার ছাতার তলায় অন্তত পক্ষে 80%, 90% আমার ছাতার তলায় থাকে, এবং সেই প্রচেষ্টা আপনাদের সকলের সমস্ত জেলায় গিয়ে করতে হবে। কেউ কোথাও সমস্যার সম্মুখীন হলে নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। সরকার পক্ষে থেকে সংগঠনকে পরিচালনা করতে হবে, সরকারের বিরোধিতা করে সংগঠনকে পরিচালনা করা যাবে না। এটা আমার ব্যক্তিগত এবং আশা করি আপনাদেরও সকলে সেই মতামত। যদি মতের সঙ্গে দ্বিমত থাকেন তাহলে পরে আপনারা অবশ্যই বলবেন। সবসময় সংগঠনের স্বার্থে গঠনমূলক হতে হবে। সংগঠন কারো ব্যক্তি বিষয় নয়, সমষ্টি স্বার্থ, ত্যাগ, ধর্ম প্রতিটি নেতৃত্বকে পালন করতে হবে। যেমন পান থেকে চুন খসলে আমি আর সেখানে নেই, আমার মনের মতো কিছু না হলে পরে আমি সেখানে নেই, এরকমটা আমাদের মনোভাব তৈরি করলে চলবে না। কারণ একদিক দিয়ে যেমন আমার হুগলি রয়েছে, ঠিক সেই রকম বীরভূমও রয়েছে। তারা বিভিন্ন জেলার পথপ্রদর্শক হিসাবে যাতে তাদের মতন করে সংগঠনটা, যেমন হুগলিতে 350 আমিন আছে, সেই 350 আমিনে ইউনাইটেড, 350 আমিনে আমার সেখানে 2, 5টা, 10টা আছে আমি জানি। বীরভূমের ক্ষেত্রেও তাই। তাহলে অন্যান্য জেলাগুলোকেও যাতে, অর্থাৎ আমার 341টা ব্লক আছে সারা পশ্চিমবঙ্গে, 23টা জেলা আছে, 341টা ব্লকের মধ্যে অন্তত পক্ষে যাতে 300টা ব্লক, 320টা ব্লক আমার ইউনিয়নের মধ্যে থাকে। একটা ব্লকের ম্যাক্সিমাম আমিন, অর্থাৎ 80% আমিন, 90% আমিন যাতে আমার সংগঠনের ছাতার তলায় থাকে, সে বিষয়টা আপনাদেরকে পরিলক্ষিত করতে হবে। তো এই হচ্ছে আমার সংগঠনের মূল যে বিষয়বস্তু। এই বিষয়বস্তুগুলোকে মাথায় রেখে আপনারা আগামী দিনের জন্য কমিটি নির্বাচন করবেন, এবং সেই কমিটি যাতে আগামী দ্বিবার্ষিকভাবে যদি তৈরি হয়, তাহলে সেই দ্বিবার্ষিকভাবে সেই কমিটি যাতে পরিচালিত হয়, এবং আগামী সম্মেলনে যাতে আমার 90% সারা রাজ্যের আমি এক ছাতার তলায় আসে, সে বিষয়ে আপনাদেরকে এই সম্মেলন মঞ্চ থেকে দায়বদ্ধতা, অঙ্গীকার নিয়ে যেতে হবে। আর আপনারা জানেন যে আমার সংগঠনের স্বার্থে যে খরচ হয়,
যেমন 2021 থেকে সংগঠন শুরু হয়েছে, বিভিন্ন প্রান্তে যে ছোটাছুটি, বিভিন্ন প্রান্তে যে মিটিং, তার বা অন্যান্য কাজকর্ম, তার জন্য যে খরচ খরচা হয়, সেই খরচ খরচা কিভাবে চলছে না চলছে সে ব্যাপারেও আপনাদের অর্থাৎ জেলার যারা নেতৃত্ব রয়েছেন, ব্লকের যারা নেতৃত্ব রয়েছেন, তাদেরকে দায়বদ্ধতার সঙ্গে সেগুলিকে পালন করতে হবে। তো এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় বিপুল সাঁই মহাশয়, আমাদের রাজ্য সভাপতি, সম্মেলনের আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সে সম্পর্কিত বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানলাম।